আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের আয়নার আজকের এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা কথা বলছি পবিত্র মাহে রমজানে রোজার কাজা এবং কাফফারার বিধান নিয়ে। পবিত্র মাহে রমজান আমাদের মাঝে এসেছে সুখ এবং শান্তির বার্তা নিয়ে। মাহে রমজানে প্রত্যেকটি মুমিনের হৃদয়ে যেন এক নতুন প্রশান্তি বয়ে যায়, মুমিনের ঘরে নতুন এক দিগন্তের সূচনা হয়ে যায়। কারণ এই মাহে রমজানের মধ্য দিয়েই একজন মুমিন তার জীবনের অতীত জীবনের গুনাহকে মাফ করে নিতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হতে পারে। আর এই মাহে রমজানের রোজাগুলির নির্দিষ্ট কিছু বিধান রয়েছে, নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেগুলো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তো এই রোজা রাখার মধ্য দিয়ে আমরা অনেকেই রোজা ছেড়ে দিই, অনেকেই ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলি। তো এই ভেঙে যাওয়া রোজাগুলি কিভাবে আদায় করব, কিভাবে আদায় করতে হবে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতিন মিন আইয়ামিন উখরা। নির্দিষ্ট কয়েক দিনের জন্য রোজা, 29 দিন কিংবা 30 দিন। এই যে রোজার সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি সফররত অবস্থায় থাকে কিংবা কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় থাকে, তাহলে সে ওই সময়গুলিতে রোজা না রেখে অন্য যে কোনো সময় রোজার কাজ আদায় করে নেবে। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে সহজ এবং সম্প্রীতির। সহজভাবে কিভাবে ইসলামকে ধারণ করা যায় সেই শিক্ষাই আমাদেরকে দিচ্ছে। আপনি বা আমরা সফররত অবস্থায় যদি থাকি, সেক্ষেত্রে রোজার বিধানটা কীরকম হবে? সফররত অবস্থায় যখন থাকব, সবচাইতে প্রথম কথা হচ্ছে 48 মাইল কিংবা 78 কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করলে এবং সেখানে 15 দিনের কম সময় অবস্থানের নিয়ত করলে, তাহলেই তার ক্ষেত্রে রোজার কাজা বিধানটা প্রতিষ্ঠিত হবে। তো সফররত অবস্থায় যদি রোজা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়, তাহলে আমরা রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারবো। তবে যদি রোজা রাখা সম্ভব হয়, তবে রোজা রেখে দেওয়াই উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সফররত অবস্থায় ছিলেন, তিনি কখনো রোজা রেখেছেন, আবার কখনো তিনি রোজার কাজা আদায় করেছেন। সুতরাং যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দূরবর্তী জায়গায় ভ্রমণ করবে, তারা চাইলে রোজার কাজ আদায় করে নেবে। এবার আসুন, যারা অসুস্থ থাকবে, অসুস্থতার ক্ষেত্রে রোজার বিধানটা কি? অসুস্থ অবস্থায় যদি একদমই আপনার জন্য রোজা রাখা সম্ভব না হয় কিংবা আপনি রোজা রাখতে অপারগ হন, যেমন অনেকেই হসপিটালে ভর্তি থাকেন, তাদের ক্ষেত্রে কোনোভাবেই রোজা রাখা সম্ভব নয়, কিংবা অনেক বোনেরা মায়েরা হায়েজ বা পিরিয়ডকালীন সময়ে রোজা রাখা পসিবল হয় না, সম্ভব হয় না, তারা এই অসুস্থ থাকা অবস্থায় রোজা না রেখে অন্য সময় বাকি 11 মাসের যে কোনো সময়ে তারা রোজা কাজা আদায় করে নেবে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতু তুআমু মিসকিন। যাদের জন্য রোজা রাখা অতিশয় কষ্টদায়ক, যারা একদমই রোজা রাখতে অপারগ, যেমন আমাদের সমাজে যারা বৃদ্ধ, তারা কিন্তু রোজা রাখতে পারে না, কিংবা গর্ভকালীন সময়ে আমাদের অনেক মায়েরা রোজা রাখতে পারে না, শিশুকে দুগ্ধপান করাতে হয়, তারা রোজা রাখতে অপারগ, কিংবা অনেকেই আছে এমন রোগে আক্রান্ত যে তারা রোজা রাখতে গেলে মৃত্যুর ঝুঁকি থাকে, মৃত্যুর ভয় থাকে, তারাও রোজা রাখতে অক্ষম হয়। তো এমতো অবস্থায় রোজা না রেখে তারা ফিদিয়া আদায় করে নেবে। ফিদিয়ার পরিমাণটা কি? ফিদিয়ার পরিমাণ হচ্ছে একটি রোজার পরিবর্তে একজন মিসকিন, একজন অভাবগ্রস্তকে 2 বেলা আহার করাবে। অর্থাৎ তারা এই পারপাসে, এই উদ্দেশ্যে তারা ফিদিয়া আদায় করবে। এর বাইরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে তাকে কাফফারা আদায় করতে হবে। আমরা অনেকেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলি, আমরা অনেকেই ভুলে হোক বা স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক রোজা যখন ভেঙে ফেলি, তো
তো তার কিন্তু কাফফারা আদায় করতে হয়। আর এই কাফফারাটা হচ্ছে এরকম, একটি রোজার পরিবর্তে পরবর্তী যে সময় 60 দিন একাধারে আপনাকে রোজা রাখতে হবে। আর এই 60 দিন রোজা রাখার সময় যদি একটি রোজাও ভেঙে যায়, তাহলে আপনাকে ওই একটি রোজার পরিবর্তে আরও 60টি রোজা আপনাকে রাখতে হবে। অথবা কেউ যদি রোজা রাখতে একদমই অপারগ হয়, তাহলে তাকে 60 জন অভাবগ্রস্ত মিসকিনকে 2 বেলা করে আহার করাতে হবে। কাফফারাটা অনেক কঠিন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই রোজার বিধানটা কতটা গুরুত্বপূর্ণ, এই রোজা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ এটা আত্মসংযম এবং আত্মশুদ্ধির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য রোজার কাজা এবং রোজার কাফফারা এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করে আমরা যদি রোজা রাখি, তাহলে আমাদের রোজাগুলি আল্লাহর কাছে কবুল হবে। এরপরেও যদি কেউ রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তার শাস্তি অত্যন্ত ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আমি যখন ঘুমিয়েছিলাম আমাকে দুজন এসে আমার বাহু ধরে নিয়ে যাচ্ছিল। পাহাড়ের মাঝখান থেকে বিকট শব্দে আওয়াজ হচ্ছিল। আমি সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম একদল ব্যক্তিকে পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের ভুঁড়িগুলো পেট ফেরে ঝুলে রাখা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, আগুনের স্ফুলিঙ্গি দিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তো আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম এই লোকগুলি কারা যাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তখন ওই দুজন ব্যক্তি আমাকে বলছে এরা ওই সকল ব্যক্তি যারা রোজা রেখে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলতো। যারা ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলেছে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক অনুরূপভাবে এই রোজা ভাঙ্গার ফলে একজন মুমিন সে ইসলামের বিধান থেকে বের হয়ে গেল, সে কুফরিতে পরিণত হলো। আর কুফরের যে শাস্তি, কাফেরদের যে শাস্তি, সেই শাস্তিটা আল্লাহ তাআলা কখনো মাফ করেন না, ক্ষমা করেন না। এই জন্য রোজার এই ভয়ঙ্কর চিত্রগুলো, আযাবের চিত্রগুলো আমাদের অন্তরে যখন চলে আসবে, আমরা যখন ভয়ে ভীত হব, তখন আমাদেরকে উৎসাহিত করবে আসলে কতটা ভয়ের সাথে এই রোজাকে আমাদের আদায় করতে হয়, রোজাকে পালন করতে হয়। ঠিক যেমনইভাবে রোজা রাখার পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন দিচ্ছেন, রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, ঠিক তেমনিভাবে রোজা না রাখার ফলে জাহান্নামের কঠিন শাস্তিতে আমাদেরকে তিনি পাকড়াও করবেন। আর সেই কঠিন মুসিবতের দিনে আমরা কিন্তু আর সাহায্য পাবো না। কারণ মৃত্যুর পরে আমাদের সকল পৃথিবীর সঙ্গে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে আমাদের তাওবার দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, আমরা বারবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আর একটি বার কি আমাকে পৃথিবীর জমিনে পাঠানো যায় না? সেদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ বলবেন আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তোমার মৃত্যুরও আজকে মৃত্যু হয়ে গেছে। আর সেই সময়ে একজন মুমিন হিসেবে আমরা কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো, কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি আল্লাহর সামনে সেই পরকালীন জীবনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্যই জান্নাতের সুব্যবস্থা করেছেন। তাই আসুন প্রকৃত ইমানদার হিসেবে, প্রকৃত মুমিন হিসেবে আমরা এই রোজার কাজা এবং কাফফারার বিধানগুলো সম্পর্কে জেনে অবগত হয়ে রোজার সকল বিধানগুলি পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।